একই প্রকল্পের দুবার উদ্বোধন হয়েছে, তবু রেজিনগর শিল্প তালুকে কোনো কারখানাই গড়ে ওঠেনি গত 18 বছরে। 2007 সালে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পর 2013 সালের 17 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার এই শিল্প তালুক উদ্বোধন করেছিলেন। তারপর কত পরিবর্তন দেখেছে বাংলা। আজকের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ছিলেন তৎকালীন তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি। সেই সময় এই শিল্প তালুকে জুট পার্ক, রেশম পার্ক তৈরি হবে বলে স্বপ্নও দেখিয়েছিলেন রেজিনগরবাসীকে। সেই বিধায়ক হুমায়ুন কবির আজ বলছেন মুখ্যমন্ত্রী ব্যস্ত কার্নিভালে, মন্দির নির্মাণে, ওখানে শিল্প হবে কোথা থেকে। পরে বুদ্ধবাবুরা হেরে যায় 2011। হেরে যাওয়ার পর আজ 14 বছর ধরে অনেকবার বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেখানে ওই লাইট জ্বলেছে আর বাউন্ডারিটা হয়েছে আর ভিতরে কিছু ব্ল্যাক পেপার রাস্তা হয়েছে। এছাড়া কিচ্ছু হয়নি। জুট মিলের জন্য যারা জমি নিয়েছে আজ পর্যন্ত বিল্ডিং খাড়া করে পড়ে আছে, কিছু হয়নি। আর দিনের পর দিন, মাসের পর মাস ওখানে যে কেশে ঘাস হয়, সেই কেশে ঘাস এখানকার শিল্প দপ্তরের কিছু আধিকারিক আর ওখানকার তৃণমূলের একজন মাতব্বর আছে, তার নাম আতাউর, সে ওখানে প্রতি বছর 12 লাখ 15 লাখ টাকার ঘাস কেটে বিক্রি করে। আচ্ছা। আর কিছু প্রাইভেট সিকিউরিটি রাখা হয়েছে এক্স সার্ভিসম্যানদের, সে পয়সা সরকার গোনে, কিন্তু ওখানে কি হয়েছে সেটা আজকে সরকারকে জবাবদিহি করতে হবে। আমরা আগামী দিনে সেটাই মানুষের সামনে আনবো যে সরকার এতদিন ভোট দিয়েছে, মুর্শিদাবাদের জন্য কি করেছে, সেটাই তো আনবো। কেন হলো না বলে আপনার মনে হয়? কেন হলো না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবে। মন্দির করালি ব্যস্ত, কার্নিভাল করালি ব্যস্ত, ফ্লাইওভার করালি এর সাগর মেলায় ব্যস্ত, তো কি করে হবে? কাজ করতে গেলে তো কাজের সেই মানসিকতা থাকতে হবে। একদিকে হিন্দু হিন্দু করছে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুদের মন্দির করার প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা নিয়ে। এর জন্য তো জবাবদিহি করতে হবে আগামী।